ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আমরা প্রশ্নটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে চলন গতি কাকে বলে? কোন একটা বস্তু বা কোন একটা কণা যদি এমন ভাবে চলে যে তার সবগুলা কণা একই দিকে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করতেছে, তখনই তাকে আমরা চলন গতি বলি। যেমন ধরো একটা ডাস্টার টেনে নিয়ে যাচ্ছে, সবগুলা কণা একই দিকে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। একটি পানিপূর্ণ বোতল ও এক টুকরা কাগজ একসাথে 4 তলার বারান্দা থেকে ফেলে দিলে কোনটি আগে মাটিতে পড়বে এবং কেন? এখন কথা হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে যদি বাতাসের বাধা না থাকে। যদি বাতাসের বাধা না থাকে তাহলে ২ টি একসাথেই পড়বে। এটা হচ্ছে প্রথম কথা। এখন যদি বাতাসের বাধা থাকে তখন হচ্ছে যে কি ঘটে? একটি পানিপূর্ণ বোতল ও এক টুকরা কাগজ একসাথে 4 তলার বারান্দা থেকে ফেলে দিলে অভিকর্ষজের কারণে পানিপূর্ণ বোতল আগে মাটিতে পড়বে। পৃথিবী প্রতিটি বস্তুকে নিজের দিকে অভিকর্ষজ বলে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তুর ভরের সাপেক্ষে পরিবর্তনশীল। যে বস্তুর ভর বেশি সে বস্তু পৃথিবীর দিকে টান বল বা ওজন বেশি হবে। একটি পানিপূর্ণ বোতল ও টুকরো কাগজের মধ্যে পানিপূর্ণ বোতলের ভর বেশি হয়, এর উপর পৃথিবী কর্তৃক বল বা ওজন টুকরো কাগজের তুলনায় বেশি। এই জন্য 4 তলার বারান্দা থেকে একটি পানিপূর্ণ বোতল ও এক টুকরা কাগজ একত্রে ফেললে পানিপূর্ণ বোতলের উপর পৃথিবী কর্তৃক বল বেশি হওয়ায় এটি আগে মাটিতে পড়বে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে যাত্রা শুরুর কত সময় পর ড্রাইভার বাসটিতে ব্রেক কষলেন তা নির্ণয় করো। একটু খেয়াল করি। একটি বাস যাত্রা শুরু করে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। বাস স্ট্যান্ডে পৌঁছার ৩০০ মিটার পূর্বে ড্রাইভার বাস স্ট্যান্ড বরাবর উক্ত রাস্তায় একটা গরু দেখে গাড়িতে ব্রেক কষল। এতে বাসটি থামতে ২৮ সেকেন্ড সময় লাগলো। যাত্রা শুরুর স্থান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 4.3 কিলোমিটার। তো এখন প্রশ্ন হচ্ছে যাত্রা শুরুর কত সময় পরে ড্রাইভার বাসটি ব্রেক কষছিল তা নির্ণয় করি। দেখো, আমরা সূত্র জানি হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তো শুরুতে তো 0 ছিল। 2 ইনটু ত্বরণ হচ্ছে 0.05 এবং s হচ্ছে যে কত? s হচ্ছে, খেয়াল করো, এখানে বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে যে তোমার 4.3 কিলোমিটার, মানে হচ্ছে 4300 মিটার। আর হচ্ছে সে যে গরুটা দেখছে সেটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে 300 মিটার আগে। তাহলে 300 কে যদি আমরা মাইনাস করি তাহলে এই ক্ষেত্রে কত পাচ্ছি? 4000 মিটার পাচ্ছি। তাহলে আমরা যদি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব 4000 মিটার পাই, অতিক্রান্ত দূরত্ব 4000 মিটার পাই, তাহলে এই ক্ষেত্রে বেগ হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে তোমার আ গাড়িটাকে যখন ব্রেক করা হইছে তখন এর বেগ ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা হিসাব করব কত সময় পরে গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। v সমান হচ্ছে u প্লাস at, তাহলে t সমান হচ্ছে v মাইনাস u বাই a। v হচ্ছে 20, u হচ্ছে 0 আর a হচ্ছে 0.05, তাহলে 400 সেকেন্ড। তার মানে যাত্রা শুরুর 400 সেকেন্ড পরে ড্রাইভার বাসটিতে ব্রেক কষলো। তাহলে আমরা যদি পুরো জিনিসটা আরেকবার একটু রিকল করি, সেটা হচ্ছে কি ছিল যে সে 4300 মিটার দূরে বাস স্ট্যান্ড, এর জন্য যাত্রা শুরু করছে। বাস স্ট্যান্ড থেকে 300 মিটার আগে হচ্ছে গরু দেখে হচ্ছে ব্রেক করলো। তো ব্রেক করার কতটুকু আগে করলো? 4000 মিটার অতিক্রম করার পরে হচ্ছে সে মূলত হচ্ছে ব্রেক করছে। তাহলে 4000 মিটার পরে সে কত বেগ অর্জন করছে সেটা আমরা বের করতে পারি। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as দিয়ে। এরপরে আমরা যখন বেগ পেয়ে গেছি তখন আমরা অল্টারনেট দিক থেকে এবার চিন্তা করব যে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে তার কত সময় লাগে। এটার জন্য সূত্র হচ্ছে t সমান v মাইনাস u বাই a। v হচ্ছে 20, u তো স্থির অবস্থা থেকে 0, a আমাদের বলা ছিল, তাহলে 400 সেকেন্ড। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে গরুটি কি দুর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব হয়েছিল? খেয়াল করে দেখি, ওই সময় হচ্ছে বেগ কত ছিল? বেগ ছিল হচ্ছে যে আমরা একটু আগে বের করেছিলাম 20 মিটার পার সেকেন্ড এবং 28 সেকেন্ড পরে হচ্ছে বাসটা থেমেছিল। তো আমরা দেখব যে 28 সেকেন্ড পরে সে আসলে আলটিমেটলি কতটুকু দূরত্ব অতিক্রম করছে। সে যদি 300 বা তার বেশি দূরত্ব অতিক্রম করে তাহলে গরুরে মেরে দিছে। আর যদি তার থেকে কম দূরত্ব অতিক্রম করে তাহলে গরুটা সেভ হইছে। তো এইসব ক্ষেত্রে সাধারণত হচ্ছে গরুটা সেভ হয়। তো চলো আমরা সেটা ক্যালকুলেশন করে দেখি। এই যে s সমান হচ্ছে u প্লাস v বাই 2 হোল ইনটু t। তো u হচ্ছে কি? ব্রেক করার সময় হচ্ছে বেগ, সেটা হচ্ছে 20। আর v কি? থেমে যাওয়া পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, তাহলে v হচ্ছে 0। আর t কত? 28। এখান থেকে ক্যালকুলেশন করে কত পেয়েছি? 280 মিটার। অর্থাৎ 300 মিটার থেকে আগেই 20 মিটার আগেই থেমে গেছিল। তার মানে হচ্ছে গরুটা রক্ষা পেয়েছে। তো এটাই ছিল আমাদের এই পর্বে প্রশ্নের সমাধান। পরবর্তী পর্বে আমরা অন্য প্রশ্নগুলো আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।